চট্টগ্রাম মহাধর্ম প্রদেশের লুটদের রানী গির্জা সোনাপুর নোয়াখালী এর ধর্মপল্লীর মূল গির্জায় আমরা এখন যাচ্ছি। ঐতিহ্যবাহী গির্জা এবং অনেক ইতিহাস। 1843 সালে এই ধর্মপল্লী প্রতিষ্ঠিত হয়। হলি ক্রস ফাদাররা, মিশনারিরা অনেক কাজ করেছেন এখানে। এখানকার খ্রিস্ট ভক্তগণ অনেক আগেকার খ্রিস্টান, তাদের ধর্ম চর্চা ভক্তি যথেষ্ট পরিমাণে এখনো লক্ষ্য করা যায়। মানুষের বিশ্বাসের চর্চা এখনো অনেক আছে। এই গির্জাটা নির্মাণ শৈলী সাধারণত দেখা যায় না বাংলাদেশে। আমার দেখা মতে এরকম স্টাইলের গির্জা আমি দেখিনি কখনো। আর গির্জার যদিও উপরের টিনের চালা, নিচ দিয়ে যে মলিবাসের বেড়া অনেক ডিজাইন করে, বুদ্ধি করে এবং হিসাব নিকাশ করে করা হয়েছে, যাতে টিনের তাপ নিচে না আসে আর টিনের শব্দ নিচে আসে না, ঠান্ডা থাকে। আর দেখা যাচ্ছে চারিদিক থেকে প্রকৃতির আলো গির্জাঘরে যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। আর এই জন্যই আমাদের বিদ্যুতের উপর সবসময় নির্ভর না করলেও চলে। জানালায় কোনো শাটার নেই, পাল্লা নেই, বাংলায় যেটা বলে, শুধু কংক্রিটের গ্রিল দেওয়া, যার জন্য এত বাতাস পাওয়া যায়। আমাদের ফ্যানগুলো না চালালেও আমরা প্রার্থনা মিশা আরামে স্বাচ্ছন্দ্যভাবেই করতে পারি, কারণ বাতাসের প্রবাহ যথেষ্ট পরিমাণে রয়েছে। এর সঙ্গে প্রকৃতির আলো এই দরজা জানলা দিয়ে ভিতরে আসে, যার দরুন আমরা এই আলোতে বা এই বাতাসেই এখানে খ্রিস্টভক্তগণ অবস্থান করতে পারে। ফাদারগণ, মিশনারিগণ এই ধর্মপল্লীতে শুরু থেকে ছিলেন। তারা এই ধর্মপল্লী প্রতিষ্ঠা করেছেন 1853 সালে তারা শুরু করেন এবং 2053 পর্যন্ত 3 পর্যন্ত হলি ক্রস ফাদাররা ছিলেন। তারা কাজ করেছেন। আর তাদের এই 150 বছর জয়ন্তী উপলক্ষে এই স্মৃতিফলক এখানে স্থাপন করা হয়। বাংলাদেশে হলি ক্রসের ইতিহাসে তারা নোয়াখালীতে অনেক বছর সেবা দিয়েছেন এবং এই ধর্মপল্লী প্রতিষ্ঠা থেকে তারা কাজ করেছেন। আমাদের ধর্মপল্লী গির্জার বেল টাওয়ার খুবই সাদামাটা, কিন্তু বহু বছর ধরে এইভাবে দাঁড়িয়ে আছে, এখনো এটা অক্ষত অবস্থায়। আমরা যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা আমাদের ধর্মপ্রদেশের উচ্চ মাধ্যমিক সেমিনারি। বিভিন্ন এলাকা থেকে সেমিনারিয়ানরা এখানে যোগদান করেন। তারা 2 বছর এখানে কলেজে পড়ে, সোনাপুর বা নোয়াখালী কলেজে পড়ার পরে তারা পরবর্তী পর্যায়ে তাদের গঠন চলে যায়। বর্তমানে এখানে 23 জন সেমিনারিয়ান আছে বিভিন্ন পর্যায়ে, আর একজন পরিচালক আর একজন ম্যানেজার এখানে কাজ করেন। এই সেমিনারি শুরু হয় অ্যাপোস্টলিক বোর্ডিং হিসাবে 2018-তে। আমরা এখন যাচ্ছি ফাদারদের পুরাতন যে আবাসন ছিল, ফাদার বাড়ি বলি, সেই বাড়ির দিকে। বর্তমানে এই বাড়িটার ব্যবহার হয় না, ফাদাররা আর থাকেন না। নতুন বাড়ি হয়েছে 4 বছর আগে। এই বাড়িটা না বিভিন্ন কাজে স্টোর হিসাবে ব্যবহার করা হয়। বাড়িটা পরিত্যক্ত বলা যায়, কারণ ছাদের অবস্থা ভালো না, ছাদ ওয়াল, এই জন্য ঝুঁকিপূর্ণ এখানে বসবাস করা, এই জন্য থাকা হয় না এখন। এটা আরেকটা পুকুর, কিন্তু এটা একটু পতিত অবস্থায় আছে। এটা অনেক গভীর, হ্যাঁ অনেক গভীর, 30-35 ফুট গভীর। এটা এখন ইয়ার মতো লাগতেছে যে জমি। মাছ আমরা ছাড়ি না, কারণ ওই পারে পার নাই, এদিকে পার ডুবে যায়, এগুলা সব
বর্ষা একটু বর্ষা হলে ডুবে এটা যাবে। ওই সাইড দিয়ে আসার কোনো গেট আছে? ওই সাইড দিয়ে না, তো এখান দিয়ে যে জঙ্গল দিয়ে একটু যাওয়া যায়, খ্রিস্টান বাড়ি কয়টা এখানে আছে, আচ্ছা, তো তারা এই দিক দিয়ে চলাচল করে না, ওই দিক দিয়ে ঘুরে আসে ওইটা রাস্তা। কি স্কুল না? এটা স্কুল, এটা মেয়েদের সেকশন। গির্জার সীমা নাকি? ওই যে ওই পাঁচটা পড়ে আছে যে, হ্যাঁ, এই পর্যন্ত নেই। এটা এই বাগানটা আমাদের, মানে এই গির্জা, এই পশ্চিম পর্যন্ত এর পুষ্কুনি আর এই বাগান। ফাদারদের পুরাতন বাড়ি দেখিয়েছি আমরা, দেখেছি, এখন নতুনটা না দেখালে কেমন হয়। আমাদের পিছনে, আমার পিছনে যে বাড়িটা, এটা বর্তমানে আমরা থাকি, ফাদাররা থাকেন এখানে, যদিও আমি একা এখন। এই বাড়িটা 4 বছর আগে তৈরি করা হয়েছে, কারণ পুরাতন বাড়িটা থাকা যেত না, ঝুঁকিপূর্ণ, এই জন্য এটা করা হয়েছে। বর্তমানে এটা ব্যবহার হচ্ছে। তো নোয়াখালী খ্রিস্টভক্তদের ধর্ম চর্চা বা বিশ্বাসের চর্চা এখনো যথেষ্ট ভক্তি আছে অনেক, এবং তারা অনেক বিশ্বস্ত ধর্মকর্ম করার। মান্ডলিক যে উপাসনাগুলো রয়েছে সেগুলোতে তো তারা অংশগ্রহণ করে সক্রিয়ভাবে।